বি নাম্বার কোয়েশ্চনে বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য মিডিয়ান ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ ফর দিস টু মেম্বার্স। সো তোমার মিডিয়ান চেয়েছে। আচ্ছা, মিডিয়ান এটাকে স্টেম অ্যান্ড লিভ ডায়াগ্রাম না? স্টেম অ্যান্ড লিভ ডায়াগ্রামে ডেটাগুলা কিভাবে কানেক্ট করতে হয়? স্টেমটা হচ্ছে ফার্স্ট ডিজিট, লিভটা হচ্ছে সেকেন্ড ডিজিট। তাহলে এটা হচ্ছে একটা 20, এটা কি? তারপর এটা হচ্ছে 22, এটা 23, এটা 20। কোয়েশ্চেনে বলছে মিডিয়ান বাই করো। মিডিয়ান বের করার ফর্মুলা কি ছিল? এন বাই টোটাল নাম্বার কয়জন আছে? 30। 30/2 করলে 15। তোমাদের কি মনে আছে যদি ইন্টিজার আসে তাহলে এটা তো নিতেই হবে নেক্সট ভ্যালু প্লাস করে ডিভাইড বাই 2। তার মানে কোনটা? ওইটা দিয়েও করা যায়, বাট আমরা এসে ওই প্লাস ওয়ানটা করি না। এটা দিয়ে করলে তখন নিয়ম হচ্ছে 15 যদি ইন্টিজার আসে তাহলে 15 নিবা, 16 নিবা, ডিভাইড বাই 2। আর যদি বাই চান্স একটু সামান্য ডেসিমাল আসে, ধরো 15.1 আসলো, কি আসলো? তাহলে নেক্সট ইন্টিজার নিতে হবে 16th। আর যদি পুরোপুরি সমস্যা গিয়ে যদি পুরোপুরি ইন্টিজার আসে তাহলে এটা তো নিবাই, পরেরটা নিয়ে প্লাস করে ডিভাইড বাই 2 দিবা। সো মিডিয়ান ইকুয়ালস টু 15th ডেটা নিবা, 16th ডেটা নিবা, ডিভাইড বাই 2। এটা করে আবার অনেকে ভ্যালু বসাইতে ভুলা যায়। কি করে জানো? 15 আর 16 প্লাস করে ডিভাইড বাই 2 করে দেয়। বাবা এটা তো পজিশন, এটা কি? এটা কি ভ্যালু নাকি? এটা কাউন্ট করতে হবে তোমার টেবিল থেকে। 15th তম ভ্যালুটা কে টেবিল থেকে খুঁজে বলো। দুইটাই 30। এই যে এখানে 4 আছে, এখানে 11, 12, 13, এই যে 13, 14, 15 আর 16। এই যে এরা হচ্ছে 15 আর 16 ভ্যালু, তাই না? এই যে আমি মার্ক করতেছি, দেখো এই যে 15 আর 16 চলবে। তাহলে এদেরকে বসায় দাও, 30 আর 30 এদের মিডলেও 30 আসবে, তাই না? হয়ে গেছে। এবার আসো ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ। ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ পারবো? ইন্টারকোয়ার্টাইল রেঞ্জের ফর্মুলা কি ছিল? Q1 ছিল n/4, তাই না? তাহলে 30/4 করলে কত আসে? 7.5। তাহলে আমাদের ইন্টিজার নিলে কি হবে? 8th। তার মানে 8th নাম্বার ভ্যালু কোনটা? 28। তাহলে আমাদের Q1 এর অ্যান্সার হচ্ছে 28। সেমভাবে Q3 বাই করো, সবাই একটু করো। বলেন। টোটাল ডেটা যদি ইভেন নাম্বার থাকে ওই সময় প্লাস ডিভাইড বাই ইভেন নাম্বার থাকলে ডিভাইড বাই n প্লাস 1। n প্লাস মানে যে ওই ডেটা প্লাস আরেকটা ডেটা ডিভাইড বাই পরের ডেটা। ইভেন নাম্বার থাকলে এবারে যদি আজকে 29 থাকতে দিকে ওই ডেটাটাই নিয়ে যদি 29 থাকতো, মানে এটা কি অড ডেটায়? না, সবসময় তুমি এই রুলে করবা, ইভেন থাক অড থাক। এসে তুমি এভাবে করবা, ইভেন থাক অড থাক তুমি n/2 করবা। করার পর যদি ইন্টিজার আসে তাহলে ওইটা তো নিবাই, সাথে পরেরটা প্লাস করে ডিভাইড বাই 2। আর যদি কখনো ডেসিমাল আসে, ধরো 7.1 আসলো বা 7.01 আসলো, তখন তোমার নেক্সট ইন্টিজার নিতে হবে। 7ও নিতে পারবে না, 7.001 আসলেও কি নিতে হবে? 8th ডেটাই নিতে হবে। এটা হচ্ছে রুল, এটা মনে থাকলে আর কোনো ভুল হবে না। আর তুমি যে থিওরামে গেছো এটা হচ্ছে ও লেভেলসে এভাবে করানো হয়, ঠিক আছে? হ্যাঁ, ও লেভেলসে এভাবেই হয়, বাট ও লেভেলসে ওই Q1 Q3 ছিল না, তো এই কারণে মিডিয়ানে আমরা বেশি ফোকাস দিয়েছিলাম। ওই তোমাদের ম্যাথসেতে ছিল। আচ্ছা, এবার আসো আমরা সি নাম্বারে যাই। An outlier is a value that falls either more than 1.5 Q3 minus Q1 above the Q3. এটা কি? এটা আউটলায়ার কাউন্ট করার
রেঞ্জ দিছে না, ফর্মুলা দিছে না। সো এটা হচ্ছে আউটলায়ার অফ আপার হুইস্কার, এটা হচ্ছে আউটলায়ার মেজার করার অফ লোয়ার হুইস্কার, ঠিক আছে। সো এটা আপার হুইস্কার, এটা লোয়ার হুইস্কার। কোয়েশ্চেনে বলছে সি নাম্বারে যে ড্র এ বক্স প্লট টু রিপ্রেজেন্ট দ্য টাইমস অফ ইচ টু মেম্বার্স। তোমার বলছে ড্র করতে বক্স প্লট। বক্স প্লট আঁকার জন্য, বক্স প্লট আঁকার জন্য তোমার লাগবে Q1 Q2 আর Q3, তারপর লাগবে আপার হুইস্কার আর লোয়ার হুইস্কার। তারপর খুঁজতে হবে যে কোন ডেটাটা, হ্যাঁ আউটলায়ারের আগে আমাদের খুঁজতে হবে যে কোন ডেটাটা অ্যাকসেপ্টেড উইথাউট বিং আউটলায়ার, কারণ এটা হচ্ছে ভার্টিক্যাল লাইনগুলো। ওগুলো কি লাইন? এই ভার্টিক্যাল লাইনগুলো, এই ভার্টিক্যাল লাইনগুলোটাও খুঁজতে হবে। তো আগে আসো Q1 Q2 Q3 যেহেতু অ্যাভেলেবেল আছে, আসো বসায় দিই। Q1 আমি কত পাইছি আমার এই ম্যাচ থেকে? Q1 কত পাইছি বলো? 8 পাইছি। 8 28 28, ওকে, তো দিলাম। তারপর Q2 কত পাইছি? 30। Q3 কত পাইছি? 32। এটা আসলে সিমেট্রিক হয়ে গেছে, কারণ লেফট আর রাইটে ইকুয়াল ডিস্টেন্স। এখন আসো ওই যে দুইটা ভার্টিক্যাল দাগ আছে না, ভার্টিক্যাল দাগগুলো দিতে কিন্তু অনেকের ভুল হয়, অনেকে বুঝে না এই ভার্টিক্যাল দাগ কারা। এই ভার্টিক্যাল দাগ বের করতে হলে তোমার আগে খুঁজতে হবে আপার হুইস্কার আর, সবাই আপার হুইস্কার বের করে বলো কত। আপার হুইস্কারের ফর্মুলা দেওয়া আছে 38। লোয়ার হুইস্কার কত পাইছো? 22। এবার সবাই দেখো 38 হচ্ছে দ্য লাস্ট ডেটা উইথাউট বিং, তার মানে 38-এ যদি কেউ থাকে ও আউটলায়ার হিসাবে কাউন্ট হবে না, ও একটা নর্মাল ডেটা হিসাবেই কাউন্ট হবে। তাহলে আসো তো আমরা আমাদের স্টেম অ্যান্ড লিফে দেখি তো 38-এর আগে বা 38-এর সমান কেউ আছে নাকি। দেখো তো 38-এর পরে কে আছে? 39। তার মানে 38-এর আগে কে আছে? তার মানে 37ই হচ্ছে দ্য লাস্ট ডেটা উইথাউট বিং আউটলায়ার। অনেকে আউটলায়ারে বেশি কনসেন্ট্রেশন করে, বাট এটার থেকেও বেশি ফাংশন তো আমার লাস্ট ডেটা উইথাউট বিং আউটলায়ার 37, এটা একটা ডেটা। আচ্ছা, তার মানে 37 হচ্ছে আমার লাস্ট আপার লিমিট। তাহলে 37 আমি আমার ওই ভার্টিক্যাল দাগটা দিব। 37 মানে হচ্ছে 36 আর 38-এর মিডলে। ওকে, এবার আসো লোয়েস্ট ডেটা উইথাউট বিং আউটলায়ার খুঁজতে গেলে তোমার লোয়ার হুইস্কারের দিকে তাকাইতে হবে। লোয়ার হুইস্কার কত? 22। তাহলে নাবিয়া বলো লোয়েস্ট ডেটা উইথাউট বিং আউটলায়ার কে হবে? স্টেম এন্ড লিফের দিকে তাকায় বলো। 22 হচ্ছে লাস্ট ডেটা উইথাউট বিং আউটলায়ার। এটা কোথায় পাইছি? লোয়ার হুইস্কার কত পাইছি? 22। তাহলে এখন বলো আমাদের এখানে কোন ডেটাটা লাস্ট ডেটা উইথাউট বিং আউটলায়ার হবে? 22, তাই না? 22 হবে আমার লাস্ট ডেটা উইথাউট বিং। আচ্ছা, আর 22 লেফটে যারা আছে ওরা কি? ওরা আউটলায়ার। তাহলে 22 হবে আমার ভার্টিক্যাল দাগটা, লেফটের ভার্টিক্যাল দাগটা, আর আউটলায়ার হবে হচ্ছে 20, তাই না? আর হাইয়েস্ট ডেটা উইথাউট বিং আউটলায়ার কি আছে? 39। বক্স প্লট ডান। কারো কোয়েশ্চেন আছে এটা নিয়ে? অনেকে আছে যে এখানে আবার Q1 Q2 Q3 এগুলো মার্ক করে, এগুলো মার্ক করতে হয় না, বাট মনে রাখো এটা Q1 Q2 Q3, এটা হচ্ছে লাস্ট ডেটা উইথাউট বিং আউটলায়ার, এটা লোয়েস্ট ডেটা উইথাউট বিং আউটলায়ার, আর এগুলো আউটলায়ার, ঠিক আছে? এখানে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি আছে। একটা ক্যাটাগরি হচ্ছে আউটলায়ারের, আরেকটা ক্যাটাগরি হচ্ছে দ্য লাস্ট অ্যান্ড লোয়েস্ট ডেটা উইথাউট বিং আউটলায়ার, আর Q1 Q2 Q3, টোটাল 5টা ফাংশন। থ্রি নাম্বারটা শুরু করো। Independent tree diagram কিভাবে আঁকবো? টি ডায়াগ্রাম Independent. নর্মালি এভাবে একবার কি কি কোম্পানি আছে? RST 0.4, ঠিক আছে? ফল্টি, নট ফল্টি।
এটা শুরু করো। আচ্ছা, পার্টে সবাই পারছে। আর এর ফলটি কত ছিল? 0.0, ওকে, তাহলে 0.98। আর এস এর হচ্ছে আরও কম, 0.01, 0.99। আর টি এর কত? 0.02 আর 0.98। ওকে, পার্ট এটা। বি নম্বর আসো। বি নম্বরে বলছে ক্যালকুলেট দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য ইঞ্জিন ইজ ফ্রম কোম্পানি আর অ্যান্ড ইজ নট ফল্টি। তার মানে কোম্পানি আর চুজ করবা আর নট ফল্টি নিবা। তার মানে কি 0.4 ইন্টু 0.98, তাই না? এগুলো তো ইজি ম্যাথ, এগুলো হলো বছর ম্যাথ না? তোমার কোয়েশ্চেন একদম বলেই দিছে কোম্পানি আর নিবা আর নট ফল্টি নিবা। তো কোম্পানি আর কত বলো? 0.4। আর নট ফল্টি কত বলো? তাহলে এটা হচ্ছে 0.4 ইন্টু 0.98 করলে যাস 0.392। সি নাম্বারে বলছে দ্য ইঞ্জিন ইজ ফল্টি। এখানে কি মেনশন করা আছে কোন কোম্পানি? তাহলে প্রত্যেকটা কোম্পানি নিয়ে ফল্টি নোট উঠাইতে হবে না? তাহলে 0.4 ইন্টু ফল্টি, 0.25 ইন্টু ফল্টি, 0.35 ইন্টু ফল্টি, কারণ এখানে মেনশন করা নাই কোন কোম্পানির ফল্টি। দেয়ারফর 3 কোম্পানিরই ফল্টি নিবা। তাহলে সি নাম্বারে সব কোম্পানির ফল্টিগুলা
নাও আবার অনেকে আছে ফল্টি শুনলে শুধু ফল্টিগুলো অ্যাড করে থিয়ে দেয়। ভাই প্রবাবিলিটি টি ডায়াগ্রাম অলওয়েজ শুরু থেকে নিতে হয়, মনে থাকবে। কখনো তুমি ওই ব্রাঞ্চে লাভ দিয়া ওই ফল্টি উঠায় নিতে পারবা না। তোমার অলওয়েজ এইখান থেকে ব্রাঞ্চ বেয়ে বেয়ে তারপর ফল্টিগুলো নিতে হবে, বুঝতে পারছি? প্রবাবিলিটি টি ডায়াগ্রামে এটা কিন্তু প্রিন্সিপাল না, ডিরেক্ট ভ্যালু পিক করা। ভ্যালু পিক করার জন্য কি করতে হবে? ব্রাঞ্চ বেয়ে বেয়ে তারপর ফল্টিতে পৌঁছাইতে হবে। তার মানে আরে যাবা, তারপর এই ব্রাঞ্চ থেকে জাম্প করে ফল্টি উঠাবা, আবার এই ব্রাঞ্চে এস নিবা, আবার এই জাম্প করে এই ফলটি উঠাবা। দেয়ারফর 0.4 ইন্টু 0.02 প্লাস 0.25 ইন্টু 0.01 0.35 ইন্টু 0.02, তাই না? ওভারঅল অ্যান্সার কত আসে? 0.0175। ঠিক আছে? আচ্ছা, given that the engine is faulty, কোয়েশ্চেনে বলছে ইঞ্জিন হচ্ছে ফল্টি, তার মানে গিভেনে কি দেওয়া? ফল্টি। গিভেনের পর ফল্টি থাকবে। কারো সমস্যা এটা নিয়ে? ডি নাম্বার বলছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য ইঞ্জিন ডিড নট কাম ফ্রম কোম্পানি এস। গিভেনে কার কথা, সরি গিভেনে না, ফাইন্ডে কার কথা বলা? যে ওরা এস থেকে আসেনি, তাহলে কোন কোন কোম্পানি থেকে আসছে? আর আর টি, তাহলে আর এন টি হবে। সো উপরে তুমি শুধু আর এন টি নিবা, অথবা নট ফ্রম এস মানে হচ্ছে এস প্রাইম। ওকে, নিচে বসবে শুধু প্রবাবিলিটি অফ ফল্টি, তাই না? তো সি এর অ্যান্সারটা, সি এর অ্যান্সার কত পাইছিলাম? 0.0175। আর উপরে বসবে হ্যাঁ। সো নট ফল্টি মানে হচ্ছে, সরি নট ফল্টি না, এস প্রাইম। এস প্রাইম মানে হচ্ছে আর অথবা টি, তাহলে 0.4 ইন্টু ফল্টি, 0.35 ইন্টু ফল্টি, কারণ এখানে গিভেনের পর কি আছে? ফল্টি। তাহলে 0.4 ইন্টু ফল্টি হচ্ছে 0.02 প্লাস 0.35 ইন্টু ফল্টি হচ্ছে 0.02। করলে ফাইনাল অ্যান্সার কি আসে? ওকে, 6/7। তো ডান। কারো কোয়েশ্চেন? লাস্ট 4 নাম্বার প্রবলেম দেওয়া হয়েছিল। 4 নম্বরে কারো সমস্যা হয়েছে? এটা পুরো পেপারের মধ্যে তোমাদের সবচেয়ে ইজিয়েস্ট ছিল, সো হওয়ার কথা না। বলো বলো কোন জায়গায় হয়েছে? পুরোটাতে তো অবভিয়াসলি প্রবলেম না, যেরকম এক্সপেক্ট ভ্যালু অফ এক্স এটা তো আমরা করে আসছি, তারপরে এক্সপেক্ট ভ্যালু অফ এক্স স্কোয়ার পারো ফর্মুলা? এক্সপেক্ট ভ্যালু অফ এক্স এর ফর্মুলা কি? x ইন্টু প্রবাবিলিটি প্লাস x ইন্টু প্রবাবিলিটি। আচ্ছা, তো এ নাম্বার কোয়েশ্চেনে বলছে k ইকুয়াল টু 1/9 শো করতে। k ইকুয়ালস টু কত শো করতে বলছে? k এর ভ্যালু কেমনে পাবা? ওই প্রত্যেকটার প্রবাবিলিটি আগে কি করতে হবে? প্রত্যেকটা ডিজিটের প্রবাবিলিটি বাই করে প্লাস করতে হবে। আচ্ছা, তো এখানে অ্যাকচুয়ালি তুমি চাইলে ডিস্ট্রিবিউশন টেবিলটা আঁকতে পারো। এখানে x এর মডেল কি কি নাম্বার আছে? 0 থেকে 4। প্রত্যেকটা প্রবাবিলিটি আসো বাই করি। 0 যখন বসাবা তখন কত আসে? 2k। 1 যখন বসাবা তখন শুধু k। 2 যখন বসাবা তাহলে k। 3 যখন বসাবা 0k। কেন? 3 - 3 করলে 0। 4 বসালে 5k। আর অন্য কোনো নাম্বারে প্রবাবিলিটি 0, মানে এখানে স্টপ। দেয়ারফর ওরা কোয়েশ্চেনে বলছে কে এর ভ্যালু 1/9 শো করতে। প্রত্যেকটা প্রবাবিলিটি যদি অ্যাড করি ইকুয়ালস টু 1 এর সমান হবে। দেয়ারফর 2k প্লাস k প্লাস k প্লাস 0 প্লাস 5k ইকুয়ালস টু 1 করলে k সাবজেক্ট করলে 1/9 আসে। চলবে? বাকিগুলা নিয়ে কারো প্রবলেম? এখানে বলছে প্রবাবিলিটি বাই করতে 1 সহ আপ টু 4, সরি লেস দেন 4। 1 সহ লেস দেন 4 মানে 1 2 3 নিতে পারবা। 1 2, তো 1 2 3 এর যে প্রবাবিলিটিগুলো আছে এই তিনটা অ্যাড করে দিবা।
মানে 2k, মানে 2/9 আসবে অ্যান্সার। আর এগুলো তো ফর্মুলা বেসড, এগুলো পারবা। আর এটা কি ফর্মুলায়, ভ্যারিয়েন্সের ফর্মুলা বাইরে নিলে কি হয়, 3 স্কোয়ার ভ্যারিয়েন্স অফ এক্স, ভ্যারিয়েন্স অফ এক্স বাই করবা ভ্যারিয়েন্স অফ এক্স এর ফর্মুলায়। ওকে, তাহলে উই আর ডান। এটা 6 এর দিকে অনেক সুন্দর। সুন্দর। হ্যাঁ, আচ্ছা। 6 এর দিকে। আচ্ছা, করা দিব। হুম, আচ্ছা, দুইটা করানোর জন্য আমার দুইটা ইকুয়েশন ফর্ম করতে হবে প্রথম পার্টে, তারপর এটা সাইমultaneously সলভ করতে হবে। সো সাইমultaneousটা তোমার কাজ থাকবে, বাট আমি তোমার ইকুয়েশন ফর্ম করে দিতেছি। দেখো 6 নাম্বার বলছো প্রবলেম, দ্য ওয়েটিং টাইম L মিনিটস টু সি এ ডক্টর অ্যাট হেলথ সেন্টার ইজ নর্মালি ডিস্ট্রিবিউটেড এত, গিভেন দ্যাট প্রবাবিলিটি লেস দ্যান 15 কত, 0.9, আর প্রবাবিলিটি লেস দ্যান 5 হচ্ছে 0. কোয়েশনে বলছে মিউ আর সিগমা বাই করো, মিউ আর দুইটা ইকুয়েশন ফর্ম করো, টেক্সট বুকে করছিলাম না, দুইটা ইকুয়েশন ফর্ম করে সাইমultaneously সলভ করবা, মিও বেরোবে সিগমাও বেরোবে। দুইটা ইকুয়েশন কেমনে ফর্ম করবা, প্রথম ইকুয়েশন ফর্ম করবা ওরে দিয়া, কেমনে, ফার্স্টে এলটাকে কিসে কনভার্ট করবা, জেটে, জেটে নেওয়ার ফর্মুলা কি আসা বলো, না রিয়েল ডেটা মাইনাস মিন, রিয়েল ডেটা মাইনাস মিন, মিন কত, মিউ ডিভাইড বাই সিগমা 0.9, তাই না। তারপর দেখতে হবে এই ভ্যালুটা কি প্লাস নাকি মাইনাস, প্লাস না মাইনাস, এটা হয়নি, পজিটিভ, কেন বুঝছো না, তাহলে এই কন্ডিশন মুখস্থ করনি। হ্যাঁ, যদি লেস দেন থাকে আর ভ্যালু যদি 0.5 এর বড় থাকে, তখন এই ভ্যালুটাকে কি কনসিডার করা হয়, পজিটিভ। এটা তো চ্যাপ্টার ওয়াইজে করো নি, করছো, তাহলে কেমনে, আগে ওই কন্ডিশন মুখস্থ করতে হবে, ওগুলো তো মিস করছো ক্লাস, ঠিক আছে। রেকর্ডিং লাগলে রেকর্ডিং নাও বা ক্লাসে পরে বসো। সো এই ভ্যালুটা হচ্ছে পজিটিভ, পজিটিভ হইলে আমার কি আর এটাকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আচ্ছা, তাহলে ফার্স্ট কন্ডিশন ফুলফিল। সেকেন্ড কন্ডিশন হচ্ছে ইনইকুয়ালিটি সাইন মাস্ট বি লেস দেন, ইনইকুয়ালিটি সাইন লেস দেন আছে, দেয়ারফর দুই কন্ডিশনই স্যাটিসফাইড। তাহলে বিগ টেবিলে হাত দিতে পারি, বিগ টেবিলে 0.9 প্রবাবিলিটির করেসপন্ডিং জেটের ভ্যালু কত, আচ্ছা তাহলে 15 মাইনাস মিউ ডিভাইড বাই সিগমা ইকুয়ালস টু, হ্যাঁ বলো, 1.2816 এক্স্যাক্টলি আসলে 1.285 আসছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ অ্যান্সার লাস্টে মিলবে। তুমি কি টেবিল থেকে নিয়েছিলা, হ্যাঁ 1.28, তোমার 6 আসছে, 16 কোথেকে পাইছো, আচ্ছা লাস্টে 3 সিগনিফিকেন্ট ফিগার করার পর সবারই অ্যান্সার মিলবে, তাই আচ্ছা, এটা গ্রেটার দেন করে 1 মাইনাস 5 এর করে স্মল টেবিলটা ভালো হবে, 0. স্মল টেবিল আসে, 0.1, তাহলে তো খুবই ভালো, তাহলে একদম এক্সাক্টটা পাওয়া যায়। স্মল টেবিলে কি একদম 0.1টা আছে, তাহলে 1 থেকে মাইনাস করে দাও, আরও বেটার ভ্যালু পাবা। সো 1 থেকে যদি মাইনাস করো তাহলে এটা কি হয়, গ্রেটার দেন না। তাহলে আরেকটা লাইন এখানে করে নাও, সেটা হচ্ছে প্রবাবিলিটি জেড গ্রেটার দেন হয়ে যাবে 15 মাইনাস মিউ ডিভাইড বাই সিগমা, তাহলে 1 থেকে মাইনাস করলে কি হয়, 0.1, 0.1 এর 0.1 প্রবাবিলিটির ভ্যালু কি স্মল টেবিলে আছে না, আছে, স্মল টেবিলে কত বলো তো, স্মল টেবিলে কত, কেউ আসো, বের করছো, অ্যাকুরেট ভ্যালু কত, আচ্ছা 1.2816 আচ্ছা, তাহলে এটা ফার্স্ট ইকুয়েশন। আর সেকেন্ড ইকুয়েশন বুঝছো কেমনে ফর্ম করবা, আবারও জেড ইকুয়েশনে নিয়ে প্রবাবিলিটি ভ্যালু তুইলা, তারপর সেকেন্ড ইকুয়েশন ফর্ম করবা, দুইটা সাইমultaneously সলভ করবা, কি কি আসবে, মিউ আসবে আর সিগমা আসবে, শুনতেছ, ওকে। আফান কি করতেছ,
there are 23 people waiting to see a doctor at the health care center. কোয়েশ্চেনে বলছে টোটাল 23 জন ওয়েট করতেছে ডক্টরের হেলথ সেন্টারে। বি নাম্বারে বলছে ডিটারমাইন দ্য এক্সপেক্টেড নাম্বার অফ পিপল হু উইল হ্যাভ আ ওয়েটিং টাইম অফ মোর দ্যান 12 মিনিটস। কথা বুঝো, টোটাল কতজন ওয়েট করতেছে বলছে 23 এর মধ্যে কতজন মানুষের, কতগুলা মানুষের 12 মিনিটসের বেশি সময় ওয়েট করা লাগে। তাহলে কি করব আমরা, ফার্স্টে বের করব 12 মিনিটসের বেশি সময়ে একজনের প্রবাবিলিটি কত, তারপর এটা ইন্টু 12 করে দিব। তাহলে এখান থেকে প্রপোর্শন আসবে যে 23 এর মধ্যে কতজন মানুষ 12 মিনিটসের বেশি সময় ধরে ওয়েট করতে হবে। আবার বলতেছি, এখানে বলছে কি টোটাল কতজন মানুষ ওয়েট করতেছে 23, এটা হচ্ছে আউটসাইড একটা ব্যাপার। বাট কোয়েশ্চেনে কার প্রবাবিলিটি চাইছে, ওদের মধ্যে কয়জন 12 মিনিটে হ্যাঁ ওদের মধ্যে কতজন 12 মিনিটসের বেশি সময় ওয়েট করবে। তাহলে আমরা কি করব, ফার্স্টে 12 মিনিটের বেশি সময়ের যে প্রবাবিলিটি আছে ওইটা বাই করব। ওই প্রবাবিলিটি ইন্টু যদি 23 করে দিই, তাহলে 23 থেকে কতজন মানুষ 12 মিনিটসের বেশি সময় ওয়েট করবে, এটা হিসাব করবে না। তাহলে 23টা পরের বিষয়, আগে তুমি একজনের 12 মিনিটসের বেশি সময় প্রবাবিলিটি কত লাগে ওটা বের করো। তার মানে প্রবাবিলিটি টাইম গ্রেটার দ্যান 12, ওরা তো টি ধরেনি, ওরা এল ধরছে। সো এটা বের করে ইন্টু 12 ইন্টু 23 করে দিলেই হবে, ঠিক আছে। এক্সপেক্টেড নাম্বার ইএক্স না, এটা ওই এক্সপেক্টেড না, এটা হচ্ছে প্রবাবিলিটির এক্সপেক্টেড। এটা ওই এক্সপেক্টেড থাকলে ই অফ এক্স দিবে। আচ্ছা হ্যাঁ, কজ মানুষ তো আর তুমি ওই ডেসিমালে দিবা না, সো এটা তুমি নিয়ারেস্ট ইন্টিজারে নিবা। সো করো এটা, প্রবাবিলিটি লেস দেন 12 করলে কত আসে, লেস দেন টাইম লেস গ্রেটার দেন 12 করলে কত আসে দেখো তো, 0. এটা ইন্টু 23 তাই না, করলে কতজন আসে 7.8 আসে। তাহলে আমরা নিব 8 জন। তার মানে আমরা এক্সপেক্ট করতে পারি 23 এর মধ্যে 8 জন মানুষ যাদের 12 মিনিটসেরও বেশি সময় ওয়েট করা লাগতে পারে। এটা আমরা এক্সপেক্ট করি, এটা অ্যাকুরেট কিছু না, এটা এক্সপেক্ট করি আমরা। ওকে।